যারা এখনো দলে থেকে জাতীয়তাবাদী দলের ব্যানারের পক্ষে আসুন, নচেত 12 তারিখের পরে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। প্রতিদ্বন্দ্বী ছিল আগে আওয়ামী লীগ, এখন প্রতিদ্বন্দ্বী হলো তারা যিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে ক্যান্ডিডেট প্রার্থী হিসেবে বলতেছেন। উনি বিএনপির প্রার্থী নন, উনি তালামার্কার প্রার্থী। আর বিএনপির পরিচয় দিয়ে যেহেতু তালামার্কার ভোট চান, এটারও একটা জবাবদিহিতা আছে। 12 তারিখের আগে 11 তারিখে যদি আমাদের হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের পক্ষে ভোট দেন, তাইলে এই বাসানি আর কোনো ঝামেলা থাকতো না, ঝামেলা মুক্ত থাকবে। এটার একটা সুষ্ঠু জবাবদিহিতা আপনারা করতে হবে। আমি অনুরোধ করবো, যারা আওয়ামী লীগ করেন এখন পর্যন্ত বাসানি কোনো সমস্যা হয় নাই, সামনে আলার মতো হবে না। আর যদি তালামার্কার কান্দে ভর করে এই তালামার্কায় ভোট দেন, তাহলে আবার একটা বাসানি ইউনিয়নে অরাজকতা সৃষ্টি করবেন। অনুরোধ রেখে সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে অধ্যক্ষ সেলিম মিয়াকে বিজয় করবেন, এই আশা ব্যর্থ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত বাসানি ইউনিয়নের যুবক শ্রেণীর লোক এবং আমার মুরব্বীগণ, আজকাল যে কথা বলেছে গিয়াসউদ্দিন, যে কথা বলেছে সম্পদ চেয়ারম্যান, যে কথা বলেছে মোহাম্মদ আলী, আমরা যদি আমাদের একটি কর্মীর উপর কোনো চোখ রাঙানি হয় তাহলে তার চোখ তুলে ফেলবো আমরা। সাবধান! বাসানি ইউনিয়নের যারা দালালি করেছেন 17 বছর, সাবধান হয়ে যান, না হলে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আর সম্পদ বলেছে যে আজকে থেকে যার যার এরিয়াতে কাজ শুরু করে দেন। আপনারা বৃহস্পতিবার সকালে আপনারা নামাজ পড়ে কেন্দ্র চলে যাবেন, যার যার অবস্থান নেবেন, যার যার কাজ করবেন এবং যার যার কেন্দ্র যথেষ্ট ভূমিকা নিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।